আমল করবেন, সব এগুলো যেগুলো বললাম আমল করবেন। একটা কথা, মাদ্রাসা দান খেরাত করলে পারে কি পাবেন? আমরা মাদ্রাসা দান চাঁদা হয় কিনা, তো মাদ্রাসাতে যে চাঁদা দিবেন তো লাভ কি আছে? আপনারা মনে করি, আমরা মনে করি কিছু আছে নাকি? 26 জানুয়ারি মানা যায়, মানাতে আমরা ভারতের নাগরিক হিসেবে 26 জানুয়ারি আমাদেরকে মানাতে হবে, এটা জরুরি আছে আমাদের জন্য। ভারতের নাগরিক হিসাবে কিছু কর্তব্য আছে, এই জন্য জরুরি আছে 26 জানুয়ারি মানাতে হবে। আচ্ছা, যাই হোক, একটা কথা হলো যেটা আমি বলছিলাম যে মাদ্রাসায় দান করব তো কি পাবো আমরা, লাভ কি হবে? সুনানে তিরমিজির একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 2 ভাই ছিল। একটা ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনতো, ভালো করে শুনবেন, খুব সুন্দর হাদিস আছে। একটা ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনতো, আর এক ভাইয়ের কাম ছিল বাড়ির কাম কাজ করতো, ব্যবসা করতো। তো যিনি ব্যবসা করতেন, বাড়ির কাম কাজ করতেন, উনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, আমার এই ভাইটা এর কোনো কাম নেই, এর কাম হলো বাড়িতে খেয়ে লিছে, এসে আপনার কাছে হাদিস শুনছে, তো একে একটু বুঝান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে লাআল্লাকা তুরযাকু বিহি, তোমার ভাইটা আমার কাছে এসে কোরআন হাদিস শুনছে, তো কোরআন হাদিস শোনার বরকতে তোমাদেরকে রুজি দেওয়া হয়েছে, নের বরকতে। তো কোরআন হাদিস পড়াইবেন ছেলে মেয়েকে, ওর বরকতে রুজি দেওয়া হবে। কোরআন হাদিস পড়ার ব্যবস্থা করে দিবেন, ওর বরকত হবে। কোরআন হাদিস পড়ার জন্য সহযোগিতা করবেন, ওর বরকত হবে। বরকত হতে থাকবে। এই বরকতটা আমরা হয়তো বুঝতেই পারবো না, কোন দিক দিয়ে যে আল্লাহ বরকত দেবে আল্লাহই জানে। তাহলে বুঝতে পারলাম কি, যে মাদ্রাসাতে দান করলে বরকত হয়, আখিরাতে যা পাবেন, যা নেকি পাবেনই, পৃথিবীতে লাভ হবে। আর একটা বরকতের হাদিস বয়ান করে তারপর প্রশ্নগুলোর উত্তর দেবো। আর কি হলো, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা মাদ্রাসা ছিল, দান খেরাতে চলতো আর জাগির সিস্টেমে চলতো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন যে যার বাড়িতে 2 জনের খাবার আছে সেই জন্য 3 জন তালিব ইলমকে নিয়ে যায়, যার বাড়িতে 3 জনের খাবার আছে সেই জন্য 4 জন তালিব ইলমকে নিয়ে যায়, যার বাড়িতে 4 জনের খাবার আছে 5 জন তালিব ইলমকে নিয়ে যায়, এইভাবে এলান করছেন। তো এর মধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন তালিব ইলমকে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন তালিব ইলমকে নিয়ে গেলেন, সব আপনা নিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নিয়ে যেয়ে বলছেন বাড়ির লোককে যে আমি যদি না আসি, আসতে দেরি হয়, তুমি এই তালিব ইলমগুলোকে খাওয়িয়ে দিবা। ঠিক আছে, খাবার পেশ করেছে, তো তালিব ইলমগুলো বলছেন যে না, বাড়ির মালিক না হলে আমরা খাবো না, বাড়ির মালিক আসুক, বাড়ির মালিকের সঙ্গে খাবো। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে জিজ্ঞাসা করছেন যে বাড়ির লোককে, মেহমানকে খাবার দিয়েছো, তালিব ইলমগুলোকে খাবার দিয়েছো? তো বাড়ির লোকগুলো খাবার দিয়েছিল, কিন্তু ওরা খায়নি, আপনি না এলে খেবেন না। ঠিক আছে, খাবার খেলেন, খাবার নিয়ে আসা হয়েছে, ওরা 3 জন 4 জন খেলেন, দেখছেন আরো বেড়ে চলেছে, খেয়েছেন এদিকে বেড়ে চলেছে, বেশি হয়ে চলেছে, বরকত হয়েছে। খাবার খেলেন ওনারা, আরো মনে হয় বেশি হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যে স্ত্রীকে বলছেন যে জানো যে খাবার যেটা দিয়েছিল এখন তো তার চাইতে বেশি লাগছে, আরো যতটা খাবার দিয়েছিল আমরা 4 জন খেলাম, তো আর তো বেশি লাগছে। যে কথা তো ঠিকই, বেশি লাগছে। ওনারা বাড়ির লোক খেলেন, তাও মনে হচ্ছে বেড়ে চলেছে। দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান এসেছিল, তো 12 ভাগ করলেন, একজনের সঙ্গে কিছু লোক, আরেকজনের সঙ্গে কিছু লোক, আরেকজনের সঙ্গে কিছু লোক, ওর সঙ্গে কিছু লোক, 12 ভাগ করলেন মেহমানগুলাকে, আর সবাই মিলে খেলেন। তো মাদ্রাসার তালিব ইলমকে খাওয়ার কত বরকত হলো। তো কোন দিক দিয়ে যে আল্লাহ বরকত দিবে কেউ বুঝতে পারবেন না। হয়তো বড় রকমের একটা মুসিবত আসতো, সে মুসিবত মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নিবে। হয়তো কিছু হয়ে যেত, কোনো বড় রোগ হয়ে যেত, ওই রোগ থেকে আপনাকে বাঁচিয়ে নিবে। কোনো রোগ হতো 10,000 টাকা এমনি শেষ হয়ে যাবে, আল্লাহ ওই রোগ থেকে বাঁচিয়ে নিলে। তো মাদ্রাসাতে দান করবেন, কোরআন হাদিসের শিক্ষার জন্য আপনি সহযোগিতা করবেন, তো বরকত যে কোন দিক দিয়ে আল্লাহ দিবে কেউ বুঝতে পারবে না। তো বরকতের জিনিস পৃথিবীতে লাভ বলে দিলাম, বরকত হবে দুনিয়াতে, আর আখিরাতে তো নেকি আছে, ধরা ও তো নেকি আছে, সাদকায়ে জারিয়া, মৃত্যুর পরে আপনি নেকি পাবেন। মাদ্রাসা দান, মসজিদে দান, কবরস্থানে দান, ঈদগাহে দান, এগুলো সাদকায়ে জারিয়া, এর নেকিটা আপনি মৃত্যুর পরেও পেতে থাকবেন। তো আজকে মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, আপনারা দান খেরাত লেখাতে থাকেন আর ওয়াজ নসিহত শুনতে থাকেন। মৌলানা আসবেন আমার পরে এবং আপনাদের দান খেরাতের এলান করবেন। কয়েকটা প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসুস্থ ব্যক্তির জন্য কিছু
মাটি ঘরে রেখে বারবার তাতে তায়াম্মুম করা হয়।